This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি চুঁচুড়া বইমেলা বর্তমানে এ শহরের ১২ মাসের ১৪তম পার্বণ। সেই মেলাকে সফল করে তুলতে সকল বইপ্রেমী মানুষদের ভূমিকা অনস্বীকার্য। বিগত বছরগুলিতে ন্যায় এবছরও আগামী ১৪ই ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত ১৬তম বইমেলা অনুষ্ঠিত হবে চুঁচুড়া ময়দানে। আজ একটি সাংবাদিক বৈঠক করে তার বইমেলা সম্পর্কিত বিস্তারিতভাবে জানান বইমেলার সম্পাদক ও উদ্যোক্তা গোপাল চাকি। উদ্যোক্তারা জানান বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত থাকবেন উল্লাস মল্লিক, বিনোদ ঘোষালের মতো বিশিষ্ট গুণীজন সহ অন্যান্য অতিথিবর্গ। উদ্যোক্তারা জানান বইমেলার প্রবেশপথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে, আর্ট গ্যালারি থাকবে মৌ রায়চৌধুরীর নামে, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন থাকবে অরুণকুমার চক্রবর্তীর নামে, সভাঘর সমরেশ বসুর নামে, সভামঞ্চ অসিত কুমার চক্রবর্তীর নামে, মূলমঞ্চ ঋত্বিক ঘটকের নামে, মেলা প্রাঙ্গণ মনোজ মিত্রের নামে, মেলার সরণি দুটি কার্তিক চট্টোপাধ্যায় ও কমল চক্রবর্তীর নামে করা হচ্ছে। ক্যালেন্ডার শিল্পী অমিত ভরের আঁকা সলিল চৌধুরীর ছবি সহ হচ্ছে। উদ্যোক্তারা জানান বিগত ৮ই ডিসেম্বর রবিবার আনুষ্ঠানিকভাবে পিপুলপাতি থেকে বই ও সুস্থ সংস্কৃতির জন্য পদযাত্রা হয়েছে। এবছর সমকাল ও বিবৃতির বইমেলা সংখ্যা ১৫০ জনের বেশি লেখকের সৃষ্টি দ্বারা সমৃদ্ধ হয়েছে। উদ্যোক্তারা জানান বইমেলা প্রাঙ্গণের উদ্বোধনী মঞ্চে প্রায় ৫০ জন ছাত্র ছাত্রীকে বিজয় মোদক ও অনিল বসু মেধাবৃত্তি প্রদান করা হবে। তৎসহ ৪ জনকে বিমল ওহ মেধাবৃত্তি ও ২ জনকে ব্যোমকেশ ব্যানার্জি মেধাবৃত্তি প্রদান করা হবে। এবছর অতিরিক্ত আরও কয়েকজনকে আমাদের প্রয়াত সংগঠকদের নামে মেধাবৃত্তি প্রদান করা হবে। আগামী ২২শে ডিসেম্বরের ৩ থেকে ১০ বছরের শিশুদের নিয়ে হইচই অনুষ্ঠিত হবে। গত বছরের বই বিক্রির রেকর্ডকে অতিক্রম করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এবছর আমাদের লক্ষ্যমাত্রা ৫০ লক্ষ টাকার বই বিক্রি। এবছর আনন্দ, আজকাল, দেজ, পত্রভারতী, দ্বীপ, দেবসাহিত্য কুটির সহ প্রথম সারির প্রায় সমস্ত প্রকাশনীর স্টল থাকবে। মেলার মাঠে মোট ১১০টির বেশি স্টল হচ্ছে, যার মধ্যে ৯৬টি স্টলই বইয়ের। এবছর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় স্পর্শ মাধ্যমে প্রবীণ নাগরিকদের স্মৃতি রোমন্থক অনুষ্ঠান আমাদের ছেলেবেলার বই ১৫ই ডিসেম্বর অনুষ্ঠিত করা হচ্ছে। এবছর বইমেলার উদ্যোক্তারা বাংলা বইয়ের বিক্রি বাড়াতে ১৫ থেকে ২১শে ডিসেম্বর প্রথম ১০ জন করে ক্রেতাকে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে জানান। এবছর বইমেলার সভাঘরে প্রতিদিন মনজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রতিদিনই স্বরচিত কবিতা ও গল্প পাঠের আসর বসবে। এবছর প্রতিদিনের স্বরচিত কবিতা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলির মতো এবছরও লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে ২০টি লিটল ম্যাগাজিন থাকছে। প্রতিদিন নির্বাচিত আমন্ত্রিত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবছরও বইমেলার মাঠে থাকবে মিডিয়া কর্নারও। বিগত বছরগুলিতে হুগলি চুঁচুড়া বইমেলার প্রাঙ্গণে বইপ্রেমীদের ভিড় যথেষ্ট মনোরঞ্জন হয়ে ওঠে সকলের কাছে। তাই আজ সাংবাদিক বৈঠকের আগে বইমেলায় প্রাঙ্গণ পরিদর্শন করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক সহ চুঁচুড়া থানার আইসি সহ ট্রাফিকের আধিকারিকরা। ১৬তম হুগলি চুঁচুড়া বইমেলা, যা এ শহরের ১২ মাসের ১৪তম পার্বণ নামে পরিচিত, তা আগামী ১৪ই ডিসেম্বর বিকেল ৪টে চুঁচুড়া ময়দানে অনুষ্ঠিত শুরু হবে। উদ্বোধন করতে আসছেন প্রখ্যাত সাহিত্যিক উল্লাস মল্লিক, অতিথি হিসাবে থাকবেন প্রখ্যাত সাহিত্যিক বিনোদ ঘোষাল। এছাড়াও অন্যান্য অতিথিরা থাকবেন। ৯ দিন ধরে এই মেলা চলবে, দুপুর ২টো থেকে রাত্রি ৯টা পর্যন্ত। সমাপ্তি হবে ২২শে ডিসেম্বর। এই মেলাকে কেন্দ্র করে উদ্বোধনের দিন ৫০ জন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হবে। সমকাল ও বিবৃতির বইমেলা সংখ্যা প্রকাশিত হবে এবং মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দিনে যে সাংস্কৃতিক অনুষ্ঠান তা যেমন হবে, একই সাথে মেলার যে সভাঘর, যা এবছর সমরেশ বসু জন্ম শতবর্ষ নামকরণ করা হয়েছে, অসিত কুমার চক্রবর্তী মঞ্চ করা হয়েছে, সেখানে প্রায় ২৫০ জন কবি তারা
কবিতা এবং অনুগল্প পাঠ করবে এবং প্রতিদিন বিভিন্ন বিষয়ে আলোচনা সভা সংগঠিত হবে। এই সভাঘরের উদ্বোধন করবেন প্রখ্যাত লেখক ও আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। এই মেলাতে 15 তারিখ বেলা 2টোর সময় আমাদের পূর্বসূরি যারা প্রবীণ নাগরিকদের নিয়ে তাদের স্মৃতিরোমন্থক আড্ডার আসর, আমাদের ছেলেবেলার বই অনুষ্ঠিত হবে চন্দননগর পুলিশ কমিশনারেটের স্পর্শ প্রকল্পের সহায়তায়। এই মেলাতে শেষ দিন হইচই 3 থেকে 7 বছরের শিশু তাদের বইমুখী করে তোলার জন্য হইচই বলে যে অনুষ্ঠান তা অনুষ্ঠিত হবে। এই বইমেলাকে কেন্দ্র করে যে আর্ট গ্যালারি তা এবছর মৌ রায়চৌধুরী স্মরণে আমরা করছি। আমাদের যে লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন, প্রত্যেকবার যা লিটিল ম্যাগাজিন থাকে তার সংখ্যাকে এবার দ্বিগুণ করা হয়েছে। সেই লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়ন প্রয়াত কবি অরুণ চক্রবর্তীর স্মৃতিতে করা হচ্ছে। আমাদের বইমেলার যে দুটো প্রাঙ্গণকে মনোজ মিত্রের স্মরণে করা হচ্ছে। বইমেলার যে দুটো সরণি, সেই সরণি একটা কার্তিক চট্টোপাধ্যায়, একটা কমল চক্রবর্তী স্মরণে করা হচ্ছে। বইমেলার মূল যে সাংস্কৃতিক মঞ্চ তা ঋত্বিক ঘটকের শতবর্ষ উপলক্ষে করা হচ্ছে। এই বইমেলায় আমাদের এবছরের লক্ষ্যমাত্রা, আমরা গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এই মাঠে বই বিক্রি বেড়েছে, কিন্তু এবছর আমাদের মাঠে মোট স্টলের সংখ্যা 110+। এখনো কিছু স্টল আসছে, কমার্শিয়াল স্টল, সেগুলো যুক্ত হবে। কিন্তু এর মধ্যে 96টা স্টল হচ্ছে শুধুমাত্র বইয়ের স্টল, 76টি বুক স্টল এবং 20টি লিটিল ম্যাগাজিন। এটা আরো বেড়ে যেতে পারে কিছুটা, কিন্তু আমাদের কাছে মূল লক্ষ্যমাত্রা হচ্ছে বইয়ের বিক্রি বাড়ানো। সে কারণেই আপনাদের মাধ্যমে সমস্ত বইপ্রেমী মানুষদের কাছে আমাদের আবেদন যে এবছর হুগলি চুঁচুড়া বইমেলার মাঠে বইয়ের বিক্রির পরিমাণকে 50 লক্ষ অতিক্রম করা। একটা বইমেলা সফল হওয়া মানে একটা মেলা কমিটির গর্ব নয়, সেই শহরের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, এটা তারও হচ্ছে গর্ব। আমরা চাইছি সেই লক্ষ্যমাত্রাকে এবছর ছুতে। গত বছর সামান্য কিছুটার জন্য আমরা পিছিয়ে গেছিলাম, পারিনি। আমাদের 49,03,000 টাকার বই বিক্রি হয়েছিল, সেটাকে এবছর আমরা 50 লক্ষ অতিক্রম করার লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছি। বইয়ে প্রকাশকরা বইমেলাতে 10% ভর্তুকি দেন, তার বাইরেও বহু স্টলে সেখানে প্ল্যাকার্ড ঝোলানো থাকবে যে ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত আরো 5% করে ভর্তুকি থাকবে। আর আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে বাংলা বইয়ের ক্রেতা যারা, তাদের প্রথম 10 জন ক্রেতাকে প্রতিদিন 500 টাকার উপরে বাংলা বই কিনলেই 200 টাকা করে বইমেলা কমিটি থেকে ভর্তুকি দেওয়া হবে। 110+ এখন পর্যন্ত, তার মধ্যে 110+ টোটাল স্টল, তার মধ্যে 96টা হচ্ছে বুক স্টল। এবছর কবিতা পাঠের, প্রতিদিনের কবিতা পাঠের প্রতিযোগিতা হবে। কথাটি বিকৃত করে বলছি, যে কথায় আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। কবিরা কোথায় সুন্দর? কবিরা তো বইমেলার মাঠেই সুন্দর। আরো কবি, প্রায় 250 জন তারা কবিতা পাঠ করবে। এর বাইরেও যাদেরকে আমরা সুযোগ দিতে পারছি না, তাদেরও অংশগ্রহণ যাতে আমরা এই মেলায় ঘটাতে পারি, সেই জন্য প্রতিদিনের কবিতা প্রতিযোগিতা থাকবে। ড্রপ বক্সে তারা তাদের কবিতা ফেলে যাবেন, পরের দিন সেরা 3টে কবিতাকে পুরস্কৃত করা হবে, সেই কবিতা পাঠ হবে এবং সমকাল বিবৃতির পরের বইমেলা সংখ্যায় সেই 3টে কবিতা ছাপাও হবে। এবারে নতুন আকর্ষণ এটা একদম। পুরনো কবিতা দিলেও হবে। মেধাবৃত্তি কোনো যেরকম দেওয়া হয় কতটা থাকবে? মেধাবৃত্তি এবছর আমাদের মেধাবৃত্তির 25 বছর, 2000 সালে চালু হয়েছিল, 2024 এটা 25 বছর। সেই উপলক্ষে যেমন দেওয়া হয় সমস্ত স্কুলের সমস্ত রেকমেন্ডেশনকে অ্যাকসেপ্ট করা হয়েছে। 50টার উপর সেই মেধাবৃত্তি দেওয়া হবে। তার বাইরে 4 জনকে অতিরিক্ত, যারা 9, 10, 11, 12 মেধাবৃত্তি প্রাপকদের মধ্যে সর্বোচ্চ নম্বর, তাদের আরো 2600 টাকা করে দিয়ে 5000 টাকা করে দেওয়া হবে। বাংলা এবং ইতিহাস তার যারা সর্বোচ্চ নম্বর পাবে, তাদের আরো 2600 টাকা করে অতিরিক্ত দেওয়া হবে। এবং আমাদের স্কুলের বাইরে কিছু সমাজকর্মীরা কিছু সুপারিশ করেন, একেবারে দুস্থ মেধাবী ছাত্রছাত্রী, স্কুল থেকে কোনো কারণে তার রেকমেন্ডেশন আসেননি বা এই শহরের স্কুলে পড়েন না, তাদের জন্য এরকম 8 জনকে আরো অতিরিক্ত মেধাবৃত্তি দেওয়া হবে। সেটা আমাদের প্রয়াত যারা সংগঠক এই সময়কালের মধ্যে মারা গেছেন, তাদের স্মৃতিতে সেই মেধাবৃত্তি প্রদান করা হবে। টোটাল এখন পর্যন্ত সংখ্যা দাঁড়িয়েছে 62। 20শে ডিসেম্বর গ্রন্থাগার দিবস, 2000 লিফলেট গ্রন্থাগার দিবস উপলক্ষে ওই দিন মেলায় যারাই প্রবেশ করবে, মেলার প্রবেশ পথেই তাদের প্রত্যেককে গ্রন্থাগার দিবসকে কেন্দ্র করে আমাদের বইমেলার যে প্রতি বছর যে আবেদন থাকে, গ্রন্থাগার দিবস যে বছর আমাদের বইমেলার মধ্যে পড়েছে, প্রত্যেক বছরই আমরা এটা করেছি।
গ্রন্থাগারকে রক্ষা করার যে আন্দোলন, সেই আন্দোলনকে শক্তিশালী করার আবেদন রেখে একটি আবেদনপত্র আমরা মেলায় প্রবেশকারী সকলের হাতে আমরা ওই দিনকে পৌঁছে দেবো।